পার্টিতে সূর্য নিজের হাতে দীপাকে মনের মতো করে সাজিয়ে সবার সামনে নিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য তো দীপাকে বলেছে সে দীপার মন পাওয়ার জন্য অনেক জন্ম পর্যন্ত অপেক্ষা করতেও রাজি, আর সে তার জীবনে যা যা ভুল করেছে সবকিছু সে শুধরে নেওয়ারও চেষ্টা করছে। দীপার মন ভালো করার জন্য তার যা যা করার দরকার সে কোনো কিছুতেই খামতি করছে না। সে দীপার বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, আবার ওদিকে দীপার মা দীপাকে খোঁচা মেরে কথা বললে সূর্য দীপাকে আগলে এসে দাঁড়ায়। তারপর সে কবিরের কাছে গিয়ে ক্ষমাও চেয়ে এসেছে, আর কবির ও শিবানীকে ইনভাইট করেও এসেছে। তারপর আমরা দেখতে পাই পার্টির দিন সবাই খুব খুশি থাকে, কিন্তু দীপার মনে কোথাও একটা কষ্ট রয়েই যায়। তারপর যখন সূর্য কবির আর শিবানীকে পার্টিতে নিয়ে আসে সেটা দেখে দীপা খুব খুশি হয়ে যায়, কারণ দীপা তো জানে দীপার সাথে সাথে কবির ও সূর্যের কাছে অনেক অপমানিত হয়েছে। আর যখন সূর্য কবিরের কাছে ক্ষমা চেয়ে কবিরকে তাদের বাড়িতে নিয়ে এসেছে, এবার পুরোটা সম্পন্ন হয়েছে। এবার দীপাও অনেকটা খুশি হয়, তাই দীপাও এবার মন খুলে হাসে। এর আগে লাবণ্য সহ বাড়ির সবাই দীপাকে পার্টিতে সাজানোর চেষ্টা করলেও দীপা কারো কথাই শোনেনি, কিন্তু এরপর সূর্য গিয়ে দীপার হাতে একটা প্যাকেট তুলে দেয় আর বলে, পার্টিতে সবাই কত সুন্দর করে সেজে আছে, এটা নাও, তুমিও এবার সুন্দর করে সেজে এসো। তারপর সবার কথাই দীপা সে গিফটটা গ্রহণ করে, আর সবাই সূর্যকে বলে, যাও তুমি দীপাকে নিজের মনের মতো করে সাজিয়ে নাও। তারপরে দেখতে পাই সূর্য দীপাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচে নেমে আসে, আর সেটা দেখে সবার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। সোনারূপা তাদের মাকে এত সুন্দর সাজে দেখে তারাও খুব খুশি হয়। তো বন্ধুরা, সেনগুপ্ত বাড়ির এত আনন্দ, দীপার এত সুখ দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরাগী ছোঁয়ার আগামী পর্বের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।